হ্যালো এভরিওয়ান, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি বং ওয়াইফ লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে তোমাদের জন্য ব্লগে রয়েছে দোল পূর্ণিমা হোলি স্পেশাল মেনুস, রেসিপিস, আড্ডা, হোলি সেলিব্রেশন, অনেক মজা। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দোল পূর্ণিমা যেহেতু দুপুরবেলা লাগবে, তো তার জন্য সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখানে ট্যাংরা মাছের ঝোল, আর এটা পাঁচমিশালি সবজি, আর সাথে রয়েছে মাছের কালিয়া। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো এখন আমরা দোল পূর্ণিমার ঠাকুরের পায়ে আবির দিয়ে। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো খুবই ছোট্ট আয়োজন করা হয়েছে। বরকে বলেছে মিষ্টি আর দুধ নিয়ে আসতে, ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এখানে আমার বর এখন ঠাকুরের ফল মিষ্টি এগুলো রেডি করে নিচ্ছে, বাবাই ঠাকুরের এগুলো রেডি করে নিচ্ছে। তো এখন আমার বর ঠাকুরের চরণে আবির দিচ্ছে। তোমরা জানো আমি ঠাকুর স্পর্শ করতে পারবো না, তাই বাবাই আর ওই ঠাকুরকে পুজো দিচ্ছে, আবির দিচ্ছে। তো ঠাকুরের চরণে আবির দিয়ে আর সমস্ত পুজো কমপ্লিট করে তারপরে আমরা ঠাকুরের প্রসাদ গ্রহণ করব। আজকে আমার খুব ইচ্ছে ছিল, যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা, একটু নারায়ণ পুজো দেওয়ার জন্য, ঘরে একটু সিন্নি দেওয়ার জন্য। কিন্তু যেহেতু বাড়িতে আমরা তিনজনই রয়েছি, তো সেটা দেওয়া সম্ভব হলো না। তো যাই হোক, খুব শীঘ্রই হয়তো সব কিছু আমি ঠিকঠাক হয়ে যাক, তারপরে কোনো এক বৃহস্পতিবার এরকম নারায়ণ সিন্নি দিয়ে দেবো। যারা আমার অনেক পুরনো বন্ধু তারা জানো যে আমার এই ঠাকুর ঘর আমার প্রাণের ঘর। তো এখানে আমার প্রাণ থাকে। তো এখানে যেহেতু আমি এখন বুঝতে পারছি না, তো আমি যেটুকু ছেলেদেরকে বলছি, আমার বাবাইকে, আমার বরকে, ওরা যে এইভাবে আমার কথা রেখে পুজো করছে, এটা আমি মনে করি সম্পূর্ণ আমার ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের দয়া না থাকলে এটা সম্ভব হয় না। আর এই রাধা গোবিন্দ মন্দির দর্শন করে নাও। আমার মা এই যে দোলমঞ্চে আবির দিচ্ছে, ঠাকুরকে আবির দিচ্ছে। দিনটা হচ্ছে দোলের দিন, দোল পূর্ণিমার দিনকে। তো আমি তোমাদের ছোটো ছোটো ক্লিপিং শেয়ার করলাম যে আজকে আমাদের বাড়িতে কীভাবে পুজো হয়েছে, যেই ছেলেরা মিলে পুজো দিয়েছে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কোথায় যাচ্ছি বলো? সাজুগুজু করে নিয়েছি, তো কোথায় যাচ্ছি আমরা, তাই তো? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাড়াতেই নিমন্ত্রণ আছে, তো জন্মদিন বাড়ি নিমন্ত্রণে যাচ্ছি। তো যেহেতু একদম কাছাকাছি, আর কাকিমুনি এসেছিলেন, বারবার করে আমাকে বলেছেন যাওয়ার জন্য, তো সেই জন্য যাচ্ছি। এমনি তো আমি বাড়িতেই থাকি, সেরকম কোথাও যাই না। তো আমার বর এখনও দোকান থেকে আসেনি, ও আসলে গিফটটা নিয়ে আসবে, তখন রেডি হয়ে আমরা যাবো এতে। তো প্রত্যেকবারের থেকে এবারে আমার হোলিটা একটু অন্য রকমের। সেভাবে হয়তো ওইভাবে হোলি খেলতে পারবো না বা এনজয় করতে পারবো না, কিন্তু আমি জানি যে সবাই ভীষণ এনজয় করবে। তো সবাই খুব এনজয় করে হোলিতে। আর প্রত্যেক বছর সেরকম হোলি বলতে আমরা পাড়াতেই সবার সাথে ভীষণ এনজয় করি। আমার বাবা বাড়িতে দোল উৎসব পালন করা হয়। আমাদের দোল মঞ্চ রয়েছে, রাধা গোবিন্দের মন্দির আছে। তোমাদের অনেক আগে যারা আমার অনেক পুরনো বন্ধু বা যারা আমার আগের ব্লগ দেখেছো, তারা জানো যে আমার বাবার বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে। তো সেখানে দোল উৎসব খুব বড় করে পালন করা হয়। তো আমি বিয়ের পরের যে বছরটা, সেই বছর আমার ঠাম্মি বেঁচে ছিলেন, তখন আমি গিয়েছিলাম দোলের সময়। তো ওটাই আমার লাস্ট, তারপরে আর যাওয়া হয়নি দোল উৎসবে বাবার বাড়িতে। সেলিব্রেট বলতে আমার খুব মজা হয়, আমার খুব ভালো লাগে পাড়ার সবাইকে রং দিতে, তো আবির দিতে। তো আমরা একটু বন্ধুদের সাথে, আমার বর একটু বন্ধুদের সাথে আমরা বেরোই, তো বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে একটু রং খেলে এসে তারপরে পাড়ার সব বড়োদের গুরুজনদের আমি আবির দিই, আমি আমার বর সবাইকে দিয়ে আবির দিয়ে আসি। তারপরে তো বাবা মাকে ফার্স্টে আবির দেওয়া হয়। তারপর বাড়িতে স্পেশাল মেনু বলতে ওই দিনকে মাটন তো হবেই, মাটন হবে। আর মামুনি যেহেতু মাটন খায় না, তো ওনার জন্য মাছ হয়, আর মাটন তো হবেই, মাটন ভাত ওই দিনকার স্পেশাল মেনু। আর মিষ্টি আনা হয়, যারা আসে আবির দিতে তাদেরকে মিষ্টিমুখ করানো হয়। তো এইভাবেই আমরা হোলিটা সেলিব্রেট করি। আর আমাদের আলিপুরদুয়ার কোর্ট মার্টে তোমার খুব বড় করে দোল উৎসব বা বসন্ত উৎসব হয়। তো সেইখানে আমরা যাই, 2 বছর ধরে যাচ্ছি আর কি। তো সেইখানে যাচ্ছি, ফাংশন হয়, প্রোগ্রাম হয়। তো আগের বছর গেছিলাম, তো এই বছর যেতে পারবো কিনা জানি না, আমি যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমার বর হয়তো যাবে ভাগনার সাথে। তো যদি ও যায় তাহলে ওকে বলবো ভিডিও ক্লিপিং করে আনতে তোমাদের জন্য, আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন বেশি বক করবো না, এখন রেখে দিই, এখন আমি বাড়িতে গিয়ে আবার ভিডিও করবো। ঠিক আছে, টাটা। তো আজকে স্বয়মের বার্থডে, তো আমরা স্বয়মের বার্থডেতে এসেছি। আর এখানে আমার বর একটু টেবিল আর পেপারটা একটু গুছিয়ে দিচ্ছে। রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল। মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি ফিশ, যেটা ফার্স্টে দেওয়া হয়েছে, খাচ্ছি। তারপরে ছিল চিকেন কষা, চিকেন কষার পরে চাটনি ছিল, যেটা আমি নিয়ে নিই।
আর আমি খেয়েছি পায়েস আর মিষ্টি। আমি এখানে মাছের ঝোল করব, তো ফার্স্টে জিরে তেজপাতা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো ফলি মাছ রান্না করব। মাছটা আমাদের বাড়িতে যেভাবে রান্না করা হয় শিলপাটায় মশলা করে সেভাবেই রান্না করব। এখানে জিরে আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এটা হচ্ছে ডাটা দিয়ে রান্না করব। তো ডাটাটাকেও সাঁতলে নিয়েছি। এবার ফার্স্টে তেলে লঙ্কা বাটাটা দিয়ে নিয়েছি। এবার অল্প একটু টমেটো পেস্ট করা আছে সেটা দিয়ে দেবো। এটা দিয়ে তারপর জিরে বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা যে আলু আর ডাটাটা দিয়েছিলাম সেটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার গরম জল করে রেখেছিলাম, ফোটানো গরম জল সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ফোটানোর পরে ভেজে রাখা মাছ রয়েছে এখানে, তো ফলি মাছগুলো এবার মাছের ঝোলে দিয়ে দেবো। দেওয়ার পরে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর সময় আমরা একটা ভাজা মশলা ইউজ করি, গোটা জিরে তেজপাতা একটা এলাচ, সেটা আমি ইউজ করি। তো ওটা ভালো করে শুকনো খোলায় টেলে নিয়ে ওটা গুঁড়ো করে তারপরে নামানোর সময় ওই গুঁড়োটা দিয়েছি আর অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই ঝোলটা আমার বাড়ির সবাই খুব ভালো খায়। আর তোমরা এটা ফলুই মাছ কেন, যে কোনো তাজা মাছ দিয়ে এই ঝোলটা করতে পারো। আর করে অবভিয়াসলি আমি কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো এখন আমি টমেটো চাটনি করব। তো এখানে তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। একদম প্রপার চাটনি টাইপ না, একটু ঝোল টাইপের। আমার শ্বশুরমশাই খুব ভালোবাসেন, তো ওনার জন্যই করে দেওয়া এরকমভাবে। তো একটু নুন হলুদ দিয়ে টমেটোটাকে সাঁতলে নিচ্ছি। টমেটোটা যেই নরম হয়ে যাবে এর মধ্যে গুড় আর তেঁতুল গুলে রেখেছি, এটা সেকে আমি দিয়ে দেবো। তো আমার চাটনিটা হয়ে গেছে। আমি কাজু কিশমিশ দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। তো আজকে কী রান্না করছি তোমাদের দেখিয়ে নিই। বেগুন ভাজা, চাটনি, আর এই যে আমার ফলুই মাছের তাজা মাছের ঝোল 2 গামলায় 2 বেলার জন্য রয়েছে। আর কালকে যেহেতু আমরা বার্থডে বাড়িতে খেয়েছিলাম, তো একটু সবজি রয়ে গেছে কালকের। তারপরে কালকের ট্যাংরা মাছ রয়ে গেছে। তারপরে মাছের যে কালিয়া বানিয়েছিলাম সেখান থেকে 2 পিস মাছ রয়ে গেছে। তো এইগুলো দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করে নেবো দুপুরে। হোলি গাইজ এভরিওয়ান, আমার চ্যানেলের সব বন্ধুদেরকে রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। হ্যাপি হোলি। সবাই ভীষণ এনজয় করো, আশা করি সবাই ভীষণ এনজয় করছো হোলিতে। তো আজকে এইবার যেহেতু আমি হোলি খেলবো না, তো বাড়িতেই থাকবো। যদি কেউ আসে একটু রং নেবো, জাস্ট একটু আবির নেবো। তো আজকে সকালে আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন সকালে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। বাকি রান্নাগুলো করে নেবো। সারাদিন কীভাবে কাটাচ্ছি সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি ডালটা ভেজে নেবো। ডালটা মাসকলাই ডাল করবো, তো ডালটা ভেজে নিয়ে তারপর প্রেশার করে দিয়ে দেবো। আর ততক্ষণ এখানে দেখো আমি গাজর কিছু কেটে রেখেছি, এই গাজরগুলোকে গ্রেট করে নেবো। তো গাজরের একটা সুন্দর রেসিপি করবো নিরামিষ, যেটা আমি খেতে ভীষণ ভালো। এটা ভাজা হয়ে গেছে মাসকলাইয়ের ডালটা, এটা গরম জলে ধুয়ে নিয়ে তারপরে প্রেশারে সেদ্ধ হতে দেবো। ডালটা ধুয়ে দিয়ে নিয়েছি, এখন নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো। তেল দিয়ে দিচ্ছি, এবার মধ্যে কালো জিরা, শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দেবো। এখানে আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে। মশলাটা একটু ফ্লেভার বেরোবে, এবার হিংটা দিয়ে একটু ধনে গুঁড়ো দেবো এর মধ্যে। তো ঢেকে দেবো এখন, ঢাকলে জিনিসটা নরম হয়ে যাবে। দেখো আমার গাজরটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা না দিলেও চলে, এটা অপশনাল, কিন্তু অনেকে আছে গাজরের স্মেলটা পছন্দ করে না। তো তাদের জন্য এই অল্প একটু গরম মশলা ইউজ করলে খেতেও ভালো লাগবে আর গন্ধটাও লাগবে না। আর এটা আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা এই রেসিপিটা অবভিয়াসলি ট্রাই করবে। এটা আমি আমার মতো করে বানিয়েছি। নর্মাল কালো জিরা দিয়ে আমার মা ভাজতো, তো তার মধ্যে একটু এদিক ওদিক করে তারপর আমি এই রেসিপিটা ভেবে বানাই। আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো খায়, তো তোমরাও ট্রাই করো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। গাজরের রেসিপিটা হয়ে গেছে, এখন আলু ভাজবো, কারণ সকালবেলা আজকে নিরামিষ। তো সকালবেলা আছে কিছু সকালবেলা ভাতে খাওয়ার জন্য কিছু ভাজা করতে হবে, তো ভাবছি আলুটাই ভাজি। তো এখানে আলুটা কাটা হয়ে গেছে, এখন ওটা ভেজে নেবো। সজনে ডাঁটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে, একটু হয়ে যাক তারপরে আমি ঝিঙেটা দেবো। ঝিঙেটা তো নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। সজনেটা একটু সেদ্ধ হয়ে যাক তারপরে আমি সম্বার দেবো। তো আজকে আমি 5 ফোড়ন দিয়ে সম্বার দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটু মৌরি বেশি করে দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, হিং। এখন আমি আদাটা গ্রেট করা দিয়ে দেবো। আদাটা দিয়ে হালকা সাঁতলে নিয়ে হলুদটা দিয়ে দেবো।
সম্বাদ দেওয়ার পরে আমি ডালটাকে জাল দিয়ে নিয়েছি, এখন ডালটা নামিয়ে নেব। আজকে আমি মৌরি আর তেজপাতা বাটা ইউজ করিনি কলাইয়ের ডালে। জেনারেলি বিউলির ডাল বা কলাইয়ের ডাল রান্না করলে মৌরি বাটা দিই, এতে খেতে খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি 5 ফোড়ন যেহেতু সম্বার দিয়েছি, 5 ফোড়ন সম্বার দিয়ে জাস্ট একটু মৌরিটা বেশি দিয়েছি, তেজপাতা দিয়ে ডালটা সম্বার দিলাম। আজকে আর মৌরি বাটা দিলাম না। তো তোমরা চাইলে মৌরি বাটা অবশ্যই দিতে পারো। মৌরি বাটা দিলে মাসকলাই ডালের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন পনিরটা ভেজে নিচ্ছি, পনিরটা ভেজে নেব। আমি করবো পনির আলুর ডালনা, তো নিরামিষ ডালনা করবো, তো ওর জন্য পনিরটা ভেজে নিচ্ছি। জিরা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে আজকে ভাবছিলাম যে পনিরটা একটু শাহি পনিরটাই বানাবো, যেহেতু আমার বর বলেছে ক্যাপসিকাম দিয়ে বানাতে, কিন্তু আজকে একটু লাইট করেই বানাতে হবে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। মশলাটা এখন পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে, এখন দিয়ে দেবো। একসাথে মশলার সাথে ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে যাবে। বাসনগুলো ধুয়ে ফেলি। মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো। তো আমার পনিরটা হয়ে গেল। আজকে হোলি হলেও আজকে নিরামিষ, যেহেতু আজকে শনিবার পড়েছে, তো আজকে নিরামিষ রান্না হলো। তো রান্নাবান্না কমপ্লিট করে প্রথমে বাবাইকে আমরা আবির দিয়ে নেব। তো বাবাইকে আবির দিয়ে তারপর আমরা সবাইকে আবির দিতে বেরোবো। তো এখানে বাবার ছেলে দুজনে আবির খেলে নিল, আমি বাবাইকে দিলাম আবির পায়ে। তো তারপরে আমরা দুজনে একটু আবির খেলে নেব, তারপরে আমরা সবাইকে আবির দিতে যাব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা দুজন চলে এসেছি এখন মামা মামিকে আবির দিতে। তো আমাদের কাকু কাকিমা হয়, কিন্তু আমি মামা মামি ডাকি। তো আমার সেই ছোট্ট ননদিনীর বাড়ি, আজকে ছোটো ননদিনী বাড়িতে নেই, তো মামা মামিকে আবির দিলাম। এখন মামি আমাদের দুজনকে মিষ্টি খাওয়াচ্ছে। তো পাড়ায় আরেক জেঠিমণির বাড়িতে চলে এসেছি। তো জেঠিমণিকে আবির দিলাম, দিদিভাইকে আবির দিলাম, তারপরে আমাদেরকে মিষ্টিমুখ করাচ্ছে। ওই যে কিউট লিটল প্রিন্সেসকে দেখা যাচ্ছে একটু একটু। এখানে পাড়ার কাকিমারা রয়েছে, তো রাস্তাতেই ছিল, তো তাদের সবাইকে আমি একটু আবির দিয়ে নিচ্ছি, আবির দিয়ে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। দিদি বাড়ি এইবার ওখানে রং খেলবে। ভাবিনি যে এবছর কোনো রং আমি খেলবো। তো যাই হোক, বড়দেরকে চরণে আবির দিয়ে সবার থেকে একটু আবির নিয়ে ভালোই লাগলো। তো এই ছিল আজকে আমাদের হোলি স্পেশাল ব্লগ। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা স্পেশাল সিমাই আমার বড় বানিয়েছিল। তো এটা দিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো, মানুষের মাঝে ভালোবাসা বিরত থাকো।